বন্ধুরা, আপনাদের মাঝে আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। কিভাবে শিং মাছের ডিম থেকে রেণু উৎপাদন করা হয় সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এটি শিং মাছ। এটি হাউজে ডিম দেওয়া হয়েছে। হাউজে ডিম ছাড়ার পরে এই মাছগুলোকে আমরা সরিয়ে দেব। এই যে জাল খোলা হচ্ছে, এই যে জালের মাধ্যমে এটি সরিয়ে দেওয়া হবে। হাউজে ডিম দেওয়া পরিপূর্ণ হয়েছে। এই মাছগুলো আমরা আবার মাছের গন্তব্যস্থলে পৌঁছে দেব। যে পুকুর থেকে আনা হয়েছে ওই পুকুরে আমরা নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন, এটি ডিম দেওয়া শেষ। এটি খুব বড় শিঙের ভুট মাছ। এই মাছগুলো আমরা আবার নিয়ে যাব। এই যে মাছগুলো সরানো হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে। এটি যে ডেস্কিট করে আমরা পুকুরে নিয়ে ছেড়ে দেব। হাউজে যে মাছের ডিমগুলো দেখতে পাচ্ছেন, এই ডিমগুলো থেকে আমরা রেণু উৎপাদন করে আপনাদেরকে দেখাবো। এই যে হাউজের ডিমগুলো দেখছেন, এই ডিমগুলোরে এই যে পুকুরে হাউজে ঘোরান দেওয়ার ফলে পুরো ডিমগুলো এক জায়গায় জমে যাবে। আপনাদেরকে দেখাবো যে ডিমগুলো এই যে এক জায়গায় জমতেছে। এই ডিমগুলোরে আমরা পাইপের সাহায্যে তুলে এটি দিয়ে রেণু উৎপাদন করব। ভিডিওটি দেখতে থাকুন। এই যে ডিমগুলো জড়া হয়ে গেছে। জড়া হয়ে গেলে এই ডিমগুলোরে অন্য হাউজে ভালোভাবে ছড়িয়ে দেওয়া হবে। ছড়িয়ে দিয়ে ধীরে ধীরে সাবার দেওয়ার ফলে রেণু উৎপাদিত হবে। এই যে দেখতে পাচ্ছেন, ডিমগুলো জড়া হয়ে গেছে। জড়া হয়ে গেলে এই ডিমগুলোরে আমরা এখান থেকে তুলে সেই ডিমগুলোরে অন্য হাউজে ভালোভাবে হাউস পরিষ্কার করে ওই হাউজে ছিটিয়ে দেওয়া হবে। ছিটিয়ে দেওয়ার পরে ঝর্নার মাধ্যমে সাবার দেওয়া হবে। সাবার দেওয়ার ফলে 24 ঘন্টা পরে ডিম থেকে রেণু উৎপাদন হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ডিমগুলো আমরা পাইপের সাহায্যে আমরা তুলতেছি। এই যে পাইপ দিয়ে পরিপূর্ণ একবার সম্পূর্ণ ডিমগুলো তুলে এই ডিমগুলোরে সরানো হবে। আপনাদেরকে দেখাবো। তোলা শেষ, প্রায় শেষ হয়ে গেলে কিভাবে ডিম থেকে রেণু উৎপাদন করা হয় আপনাদেরকে দেখাবো। এই হাউজে মূলত ডিম দিছে শিং মাছের ভুট রাখা হয়েছিল ইঞ্জেকশন করার পরে। এই যে দেখতে পাচ্ছেন, এটি শিং মাছের ডিম। এই শিং মাছের ডিম থেকে রেণু উৎপাদন করা হবে। উন্নত মানের শিং মাছের রেণু ও দানি পোনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 2025 সালে এই সপ্তাহে প্রথম ধরা হয়েছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে উন্নত মানের রেণু নিতে পারবেন। স্ক্রিনে আমাদের নাম্বার দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করা হলো। পরিষ্কার করে যে ডিমগুলোরে সরানো হবে। সরানোর দৃশ্য আপনাদেরকে দেখাবো। এই ডিমগুলোরে এখন নিয়ে যাওয়া হবে। নিয়ে যায় একটা হাউজে সরানো হবে। হাউজেও সরান যা, বোতলে দিয়ে ডিম উৎপাদন করা যায়। এই দেখতে পাচ্ছেন, এই ডিমগুলোরে নিয়ে যাওয়া হচ্ছে। এই যেগুলো হাউজের মাধ্যমে পুরোটা হাউজ ভালোভাবে ছিটিয়ে দেওয়ার ফলে পাইপের ঝর্ণা দিয়ে আমরা সাবার দিয়ে 24 ঘন্টা পরে রেণু উৎপাদিত হয়। অনেকে হাউজের মাধ্যমে রেণু উৎপাদন করে। আজকে আপনাদেরকে দেখাবো বোতলের সাহায্যে কীভাবে রেণু উৎপাদন করা হয়। এই যে শিং মাছের ডিমগুলো এই যে বোতলে দেওয়া হয়েছে, এই যে ধীরে ধীরে সাবার দেওয়ার ফলে রেণু উৎপাদিত হবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।